বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নয়নের ফলে প্রতিটি দেশ তাদের প্রতিটি সেক্টরে প্রযুক্তির ব্যবহারের ফলে অনেক বেশি উন্নতি থেকে উন্নতি লাভ করছে। উন্নত দেশগুলো প্রযুক্তির এই ব্যবহারের ফলে তাদের শিক্ষাক্ষেত্রে থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে, অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে তারা অনেক বেশি ডেভেলপ লাভ করছে। এর কারণটা হচ্ছে তারা প্রতিটি সেক্টরে ডিজিটালাইজড মেথড ব্যবহার করে আসছে। শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজড মেথড ব্যবহারের ফলে ছাত্রছাত্রীরা ঘরে বসে থেকে তাদের যাবতীয় শিক্ষার কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারছে। এতে ছাত্রছাত্রীদের অনেক কম সময় এবং তারা অনেক ভালো কিছু শিখতে পারে এবং প্রযুক্তিকে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই ধারাবাহিকতায় রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত অনলাইন ক্লাস ব্যবস্থাপনায় আজকে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মনোরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজির তৃতীয় পর্বের ইলেকট্রিক্যাল সার্কিটের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ এবং গুরুত্বের সহিত করবে, যাহাতে আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব উক্ত টপিকসটি যেন তোমরা পরবর্তীতে বাস্তব কাজে ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রবলেম সলভ আরএলসি প্যারালাল সার্কিট। অর্থাৎ একটা আরএলসি প্যারালাল সার্কিটের আমরা কিভাবে ভোল্টেজ ড্রপ, টোটাল কারেন্ট, ব্রাঞ্চ কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, এরপরে হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আসি আর সম্পর্কে। এখানে আর দ্বারা মিনস করতেছে আর ইকুয়াল রেজিস্ট্যান্স। আর দ্বারা বোঝাচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা হচ্ছে পরিবাহী পদার্থের এমন একটা ধর্ম এবং বৈশিষ্ট্য, যেই ধর্ম এবং বৈশিষ্ট্যের কারণে ইলেকট্রিসিটির চলাচলের পথে বাধা সৃষ্টি করে। এরপরে হচ্ছে ভোল্টেজ ড্রপ করে এবং ইলেকট্রিক্যাল পাওয়ারকে অপচয় করে। এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ দ্য রেজিস্টার। অর্থাৎ এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বা ধর্ম কার? রেজিস্টারের। তো শিক্ষার্থীবৃন্দ, রেজিস্টার এর প্রতীকটা হচ্ছে এইরকম, এটাকে বলা হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের যে প্রপার্টিটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে ডিনোটেড করা হয়, এক্সপ্রেসড করা হয় আর দ্বারা। এরপরে হচ্ছে দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ডিনোটেড বাই ওহমস। অর্থাৎ রেজিস্ট্যান্সের এককটাকে আমরা ওহমের মাধ্যমে প্রকাশ করতেছি। ওহমের সাইনটা হচ্ছে এইরকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এল সম্পর্কে আলোচনা করব। এখানে এলটা হচ্ছে ইন্ডাকট্যান্স। এলটা হচ্ছে ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্সটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বা ধর্ম। আমরা বলতে পারি ইন্ডাকট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ এ ইন্ডাক্টর। অর্থাৎ একটা ইন্ডাক্টরের বৈশিষ্ট্যটা হচ্ছে ইন্ডাকট্যান্স। আর ইন্ডাক্টরটা হচ্ছে এইরকম, যে এখানে কয়েল পেঁচানো আছে। এই ইন্ডাক্টরের যে প্রপার্টি সেটা হচ্ছে ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্সটাকে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে। এরপরে আমরা আসি, দ্য ইউনিট অফ ইন্ডাকট্যান্স ইজ হেনরি। অর্থাৎ ইন্ডাকট্যান্সের এককটা হচ্ছে হেনরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বলতে পারি যে
ইন্ডাকট্যান্স ইন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য। এই ইন্ডাক্টরটা কিভাবে তৈরি করা হয়? ইন্ডাক্টর কনসিস্ট অফ এ কয়েল অফ কন্ডাক্টিং ওয়্যার, অর্থাৎ কতগুলো পরিবাহী তার একটা পরিবাহী পদার্থের উপর পেঁচানোর ফলে ইন্ডাক্টরটা তৈরি করা হয়। সেখান থেকে যদি আমরা লিখতে চাই, দ্য ইন্ডাকট্যান্স অফ এ ইন্ডাক্টর, দ্যাট মিন্স এল ইকুয়াল এন স্কয়ার মিউ এ ভাগ হচ্ছে এল। এখানে এনটা হচ্ছে দ্য নাম্বার অফ টার্নস অফ কয়েল, অর্থাৎ কয়েলের প্যাচ সংখ্যা। এরপরে হচ্ছে মিউ, মিউটাকে আমরা বলতে পারি দ্য পারমিয়াবিলিটি অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের হচ্ছে ভেদন ক্ষমতা। এরপরে হচ্ছে এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ইন্ডাক্টর, অর্থাৎ একটা ইন্ডাক্টরের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এলটা হচ্ছে লেন্থ অফ দ্য ইন্ডাক্টর, একটা ইন্ডাক্টরের হচ্ছে দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব যে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহ শুরু করে তখন কি ঘটনাটা ঘটে। তখন কারেন্ট প্রবাহের সময় একটা বাধা প্রদান করবে, সেই বাধা প্রদানটাকে আমরা বলতেছি এক্সএল, দ্যাট মিন্স ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ ইন্ডাকটিভ জনিত বাধা। আমরা এর আগে বলছি যে ইন্ডাক্টর ইজ এ প্যাসিভ এলিমেন্ট, ইজ ডিজাইন স্টোর এনার্জি ইন ইটস ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জিকে স্টোর করার কাজে এটা কিন্তু ব্যবহার করা হয়। এখন একটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি থ্রো করবে তখন অবশ্যই একটা বাধা প্রদান করবে, সেই বাধা প্রদানটাকে বলা হচ্ছে এক্সএল। এক্সএলটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। নাও এট প্রেজেন্ট উই ক্যান ফাইন্ড আউট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল ইকুয়াল ওমেগা এল। এরপরে আমরা ওমেগাটাকে লিখতে পারি 2 এফ, আর এল তো আছে। এখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, এলটা হচ্ছে ইন্ডাকট্যান্স অফ এ ইন্ডাক্টর, এরপরে হচ্ছে 2 এর এককটা হচ্ছে ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সার্কিটের মধ্যে আমার আরেকটি এলিমেন্টস আছে, আরেকটি উপাদান আছে, সেই উপাদানটা হচ্ছে সি। আমরা এখানে সি দ্বারা বোঝাচ্ছি হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্সটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ক্যাপাসিট্যান্সটা হচ্ছে ক্যাপাসিট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ এ ক্যাপাসিটর, অর্থাৎ একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি প্রবাহ করবে তখন এর ভিতরে পটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে থাকবে। এখানে একটা আমি ক্যাপাসিটরের চিত্র অঙ্কন করছি। ক্যাপাসিটরের চিত্রের মধ্যে এখানে দুইটা ইলেকট্রোড ব্যবহার করা আছে, তাহলে আমরা বলতে পারি ক্যাপাসিটর কনসিস্ট অফ 2 ইলেকট্রোড অর 2 প্লেট অর 2 কন্ডাক্টর, অর্থাৎ দুইটা ইলেকট্রোড দিয়ে একটা ক্যাপাসিটর তৈরি করা হয়। দুইটা ইলেকট্রোডের মাঝখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল অর্থাৎ ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে। এরপরে এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি প্রবাহ করবে তখন কিন্তু আবার একটা বাধা প্রদান করবে। তার আগে আমরা একটু আলোচনা করি ক্যাপাসিট্যান্স। তাহলে আমরা বলতে পারি দ্য ক্যাপাসিট্যান্স সি of a capacitor is defined as the ratio of the charge on the either conductor to the potential difference between two conductor। সেখান থেকে আমরা লিখতে পারি Q ভাগ V। এখানে কিউটা হচ্ছে কি, এটা হচ্ছে দুইটা ইলেকট্রোডের চার্জ, আর ভিটা হচ্ছে দুইটা ইলেকট্রোডের পটেনশিয়াল ডিফারেন্স। এখান থেকে আমরা সির মানটা বের করতে পারি। এরপরে আমরা বলতে পারি দ্য ইউনিট অফ ক্যাপাসিট্যান্স ইজ মাইক্রোফ্যারাড, তারপরে হচ্ছে মিলিফ্যারাড, তারপরে হচ্ছে ফ্যারাড,
এইভাবে আছে। এখন ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় যে বাধাটা পাবো আমরা, সেই বাধাটাকে বলতেছি এক্সসি, দ্যাট মিন্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে কি এক্সসি, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহ হবে তখন ক্যাপাসিটিভ জনিত বাধা এক্সসি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইকুয়াল 1/ওমেগা সি, ইকুয়াল 1/ওমেগা সমান লেখা যায় 2πfc। এখানে সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। দ্য ইউনিট অফ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, দ্য ইউনিট অফ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অফ এ ক্যাপাসিটর ইজ ওহম। তাহলে আমরা বলতে পারতেছি যে একটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ইউনিটটা, এককটা হচ্ছে কি ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ আমি এই যে তিনটা এলিমেন্ট নিয়ে আলোচনা করলাম, অবশ্যই তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করব? এখন আমরা আরএলসি প্যারালাল সার্কিটের একটা সমাধান করব। তাহলে আমরা এখন সমাধানটা করতে পারি। প্রথমে সমাধান করার সময় আমি বোর্ডের ভিতরে একটা চিত্র অঙ্কন করব। চিত্রটা হচ্ছে এইরকম, যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এরপর একটা ইন্ডাকট্যান্স আছে, এর সঙ্গে আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা ইন্ডাকট্যান্স, নিচে আছে রেজিস্ট্যান্স, এখানে একটা আছে ক্যাপাসিট্যান্স। তাহলে এখানে হচ্ছে আমরা মানগুলো এখন দিতে পারি। আর এর মান এখানে আমি দিলাম হচ্ছে 20 ওহম, এখানে হচ্ছে 15 ওহম, এরপরে হচ্ছে এখানে 10 ওহম, এরপরে হচ্ছে 12 ওহম, এখানে 5 ওহম, আর এখানে দিলাম আমি 20 ওহম। সার্কিটটাতে এসি সাপ্লাই প্রয়োগ করব। এসি সাপ্লাই প্রয়োগ করলাম। এসি সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ V সমান 200 ভোল্ট। এখন 200 ভোল্টের কারণে সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাকে দিলাম হচ্ছে I টোটাল কারেন্ট। 1 নম্বর ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I1, এরপরে 2 নম্বর ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সার্কিটটা থেকে আমরা এখন বিভিন্ন মানগুলো বের করব। বলা থাকতে পারে ফাইন্ড আউট দ্য টোটাল ইম্পিডেন্স অফ দিস সার্কিট, এরপরে ফাইন্ড আউট দ্য ব্রাঞ্চ কারেন্ট অফ দিস সার্কিট, এরপরে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এরপরে হচ্ছে ফেজ ডায়াগ্রাম। আমরা প্রথমে সার্কিট থেকে যদি টোটাল ইম্পিডেন্সের মান বের করতে চাই, টোটাল ইম্পিডেন্স Z, অর্থাৎ এসি সার্কিটের সকল বাধাকে ইম্পিডেন্স বলা হয়, আর এই ইম্পিডেন্সকে Z দ্বারা প্রকাশ করা হয়। Z ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 20 প্লাস 50, যেহেতু এটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এর আগে আমি যে অপারেটর বসায় দিলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট 10 প্লাস J12 ইনভার্স প্লাস ব্র্যাকেট 5 মাইনাস J20 ইনভার্স, ওভারঅল ব্র্যাকেট ইনভার্স। এখন এখানে যে মানগুলো লেখা আছে এই মানগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আমরা ক্যালকুলেটর ইউজ করে রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে কনভার্ট করতে পারবো। অতএব Z ইকুয়াল আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। প্রথমে এই ক্যালকুলেটরটাকে অন করে কমপ্লেক্স মোড তৈরি করতে হবে।
এরপরে এই মানগুলো লিখতে হবে। ব্র্যাকেট 20 প্লাস 15, যে অপারেটরের জন্য ক্যালকুলেটরের ইএনজি বাটন চাপতে হবে, ব্র্যাকেট ক্লোজ প্লাস ডাবল ব্র্যাকেট 10 প্লাস 12 ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইনভার্স প্লাস ব্র্যাকেট 5 মাইনাস 20 ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইনভার্স ওভারঅল ব্র্যাকেট ক্লোজ আবার ইনভার্স। এখন যদি আমরা শিফট প্লাস ইকুয়াল চাপি তাহলে মানটা কিন্তু আমার পোলারে চলে আসলো। মান হচ্ছে 41.99, শিফট ইকুয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে 22.04 এত ওহম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলতে পারো যে এখানে আমি 20 আগে কেন মাইনাস দিলাম? আমরা সবসময় জানি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা কি হয়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থেকে মাইনাস হয়। এই কারণে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সে আমি কি করলাম মাইনাস, আর যেটা হচ্ছে এখানে কি একটা অপারেটর, উই নো দ্যাট, আমরা জানি যে অপারেটর ইজ অলওয়েজ ক্যারি অন সার্টেন ভ্যালু, দিস ভ্যালু ইজ ডিনোটেড √-1, অর্থাৎ যে অপারেটর একটা সবসময় একটা নির্ধারিত মান ধারণ করে সেই মানটা হচ্ছে √-1। এরপরে আমরা সার্কিট থেকে যদি টোটাল কারেন্ট বের করতে যাই, টোটাল কারেন্ট of this circuit, that means I equal, আমরা জানি কারেন্ট সমান ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স V ভাগ Z। এখানে V এর মান দেওয়া আছে 200 ভোল্ট আর Z এর মান কত 41.99 অ্যাঙ্গেল 22.04। এখন মানটা আমরা সলভ করব। 200 ভাগ ব্র্যাকেট 41.99 শিফট অ্যাঙ্গেল 22.04 ব্র্যাকেট ক্লোজ, শিফট প্লাস ইকুয়াল, আমার কারেন্টের মান চলে আসছে 4.76, শিফট ইকুয়াল কোণের মান হচ্ছে -22.04। শিক্ষার্থীবৃন্দ, কারেন্টের মান হচ্ছে 4.76 কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে -22.04। এর দ্বারা বোঝাচ্ছে যে ভোল্টেজ থেকে সার্কিটের টোটাল কারেন্ট, অর্থাৎ সার্কিটের টোটাল ভোল্টেজ থেকে সার্কিটের টোটাল কারেন্ট 22.04 ডিগ্রিতে ল্যাগিং রয়েছে, অর্থাৎ পশ্চাৎগামী রয়েছে। মাইনাস থাকলে পশ্চাৎগামী হবে আর প্লাস থাকলে হবে হচ্ছে অগ্রগামী, যেটাকে আমরা বলি লিডিং পাওয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি ব্রাঞ্চ কারেন্ট বের করতে যাই, now at present we can find out the branch current ion of the number of branch 1. Current ion equal, আমরা এখানে by using branch current law, এখানে আমরা শাখা কারেন্টের সূত্রটা ইউজ করতে পারি। তাহলে শাখা কারেন্টের সূত্র হচ্ছে কি টোটাল কারেন্ট 4.76 অ্যাঙ্গেল হচ্ছে -22.04 গুণন যেই ব্রাঞ্চে কারেন্ট বের করব অপর ব্রাঞ্চের ইম্পিডেন্স। আয়ন যদি বের করি, আয়ন শাখার অপর শাখা হচ্ছে I2, তাহলে I2 শাখার ইম্পিডেন্স হচ্ছে 5 - j20 ভাগ দুই শাখার ইম্পিডেন্সের যোগফল। দুই শাখার ইম্পিডেন্সের যোগফল যদি হয় তাহলে এখানে আছে 10, এখানে আছে 5, তাহলে আমরা টোটাল একবার লিখতে পারি হচ্ছে 15। যেহেতু
এক্সএল মাইনাস এক্সসি, তাহলে 20 থেকে যদি আমরা 12 বাদ দেই তাহলে থাকতেছে 8, অর্থাৎ মাইনাস J8। এখন আমরা এই মানটা বের করব। প্রথমেই আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম 4.76 শিফট অ্যাঙ্গেল মাইনাস 22.04 গুণন ব্র্যাকেট 5 মাইনাস 20 ইএনজি ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 15 মাইনাস হচ্ছে 8 ইএনজি ব্র্যাকেট ক্লোজ, শিফট প্লাস ইকুয়াল। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতেছি তাহলে প্রথম শাখার কারেন্ট হচ্ছে 5.77 অ্যাঙ্গেল মাইনাস 69.93। কারেন্টের একক যেহেতু এম্পিয়ার, আমরা এখানে এম্পিয়ার লিখতে পারি, অ্যাম্পিয়ার। এরপরে আমরা এখন দ্বিতীয় শাখার কারেন্ট বের করব I2। তাহলে I2 আমরা কিভাবে বের করতে পারি? টোটাল কারেন্ট থেকে যদি প্রথম শাখার কারেন্টটা মাইনাস করি তাহলে দ্বিতীয় শাখার কারেন্ট বের করতে পারবো। তাহলে প্রথম শাখার কারেন্ট কত? টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট হচ্ছে 4.76 মাইনাস 22.04 মাইনাস প্রথম শাখার কারেন্ট 5.77 মাইনাস 69.93। আবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। 4.76 শিফট অ্যাঙ্গেল মাইনাস 22.04 মাইনাস 5.77 শিফট অ্যাঙ্গেল মাইনাস 69.93 শিফট প্লাস ইকুয়াল 4.37 অ্যাঙ্গেল 56.20 এত অ্যাম্পিয়ার। শিক্ষার্থীবৃন্দ, মোট কারেন্ট টোটাল ভোল্টেজ থেকে 22.04 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগিং, আবার প্রথম শাখার কারেন্ট সাপ্লাই ভোল্টেজ থেকে 69.93 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগিং, কিন্তু দ্বিতীয় শাখার কারেন্ট সাপ্লাই ভোল্টেজ থেকে 56.20 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে যেহেতু দ্বিতীয় শাখাতে ক্যাপাসিটর ব্যবহার করা আছে, আমরা জানি যে ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর সবসময় লিডিং হয়। এখন আমরা এই সার্কিটটা থেকে আমরা এখন ফেজ ডায়াগ্রাম অঙ্কন করব। এখানে ছিল 5.77, এই মানগুলো দিয়ে আমরা এখন ফেজ ডায়াগ্রাম অঙ্কন করব। আমরা প্রথমে সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরলাম V। সাপ্লাই ভোল্টেজ থেকে মোট কারেন্ট 22 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগিং রয়েছে, আমরা এখানে দিলাম হচ্ছে 22.04। এটা হচ্ছে আই কারেন্ট। এরপরে আয়ন কারেন্ট সাপ্লাই ভোল্টেজ থেকে আবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 69.93 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার কি আছে? ল্যাগিং রয়েছে। কিন্তু
দ্বিতীয় শাখার কারেন্ট 56.20 অ্যাঙ্গেলে লিডিং রয়েছে। তাহলে আমরা উপরের দিকে দিলাম, এটা হচ্ছে 56.20, এটা হচ্ছে I2। এখন I2 এবং I1 কারেন্টের যোগফলে যেহেতু I, তাহলে আমরা এখানে এটাকে এখানে মিল করে দিতে পারি। এখান থেকে আমরা এটা হচ্ছে I, আর এখান থেকে আমরা I2 কে একসঙ্গে করে দিলাম, আর এখানে হচ্ছে I1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে এই সার্কিটের হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডায়াগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ এবং গুরুত্বের সঙ্গে করতে পেরেছ। তারপরেও যদি আজকের ক্লাসটি সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো জানার বিষয় থাকে, তাহলে তোমরা কমেন্টস করবে। পরবর্তীতে এই কমেন্টসগুলো নিয়ে আলোচনা করা হবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বাসায় আজকের অধ্যায়টি সম্পর্কে অনেক বেশি প্র্যাকটিস করবে, যাতে তোমাদের আজকের বিষয়টি সম্পর্কে ভালোভাবে তোমরা জ্ঞান অর্জন করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের জীবন হোক ফুলের মতো পবিত্র, কুসুমের মতো কোমল, বিজ্ঞান ভিত্তিক, প্রগতিশীল, প্রযুক্তিশীল এবং প্রকৌশলী শিক্ষার পাশাপাশি তোমাদের সকলের স্ব ধর্মীয় শিক্ষা হোক জীবনের আলোর দিশারি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।